तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये ভুরিদা জানা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমাদের প্রত্যেক দিনের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই পাঠ এবং অনুধ্যান শিবিরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কিছুটা পাঠ এবং আলোচনা, এবং তাই দিয়ে আমাদের সকাল শুরু, আমাদের দিন যাপনের শুরু। আমরা বিগত পর্বে দেখেছি যে আগরপাড়া হইতে একটি 20-22 বছরের ছোকরা আসিয়াছেন। ছেলেটি যখন আসেন, ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা কন। তিনি নূতন যাতায়াত করিতেছেন। আজ ছেলেটি কাছে আসিয়া মেঝেতে বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছেন ভক্ত সঙ্গে। এই খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের একেবারে শেষ অংশে আমরা রয়েছি। শ্রীরামকৃষ্ণ ছেলেটির প্রতি আরোপ করলে ভাব বদলে যায়। প্রকৃতি ভাব আরোপ করলে ক্রমে কামাদি রিপু নষ্ট হয়ে যায়। ঠিক মেয়েদের মতন ব্যবহার হয়ে দাঁড়ায়। যাত্রাতে যারা মেয়ে সাজে, তাদের নাইবার সময় দেখেছি মেয়েদের মতো দাঁত মাজে কথা কয়। তুমি একদিন শনি মঙ্গলবারে এসো। প্রাণকৃষ্ণের প্রতি ব্রহ্ম ও শক্তি অভেদ। শক্তি না মানলে জগৎ মিথ্যে হয়ে যায়। আমি তুমি, ঘরবাড়ি, পরিবার সব মিথ্যা। ওই আদ্যা শক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে। কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না। সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমা হয় না। বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা আসে। সরল না হলে তাকে পাওয়া যায় না। ऐसी भक्ति करो घट भीतर छोड़ कपट चतुराई, सेवा बंदी और अधीनता सहज मिली लघुराई। যারা বিষয় কর্ম করে, অফিসের কাজ কিংবা ব্যবসা, তাদেরও সত্যতে থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা। প্রাণকৃষ্ণ তখন বলছেন, अस्मिन धर्मे महेशि स्यात् सत्यवादी जितेन्द्रियः, परोपकारो निरत निर्विकारः सदाशयः। মহানির্বাণ তন্ত্রে এরূপ আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, ওইগুলি ধারণা করতে হয়। এই খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ এখানেই শেষ হচ্ছে। আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ সত্যের কথা বলছেন, সত্যবাদিতার কথা বলছেন। সত্য কথা শুধু যে বলা একটি সদাচার সেটি নয়, তিনি বলছেন সত্য কথা কলির তপস্যা। কল্পে কল্পে যে নতুন সৃষ্টির কথা শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে সেটি বলেছিলেন যখন
জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল লুকিয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা নেতা ক্যাতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে। আদ্যাশক্তি জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। মাকড়সা আর তার জাল, ঈশ্বর জগতের আধার, আধেয় দুই। আমাদের সন্দিগ্ধ চিত্ত প্রশ্ন করে, ঠাকুরের আবির্ভাবের 175 বছর পূর্ণ হয়েছে, পরিস্থিতির কোনো পরিবর্তন তো হলো না। নীতিহীন কলির ভয়াবহ দৌরাত্ম্যে আতঙ্কিত এবং বিপর্যস্ত সমাজ মানুষ দিনে দিনেই যেন করুণ পরিণতির দিকে এগিয়ে চলেছে। মহাকালের প্রেক্ষিতে 175 বছর কি 200 বছর আর কতটুকু? তবু ঠাকুরের কথাতেই এর জবাব আছে। পণ্ডিত শশধরকে দেখে ঠাকুর আনন্দে বলছেন, আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম। কেন বললুম জানো? সীতা রাবণকে বলেছিলেন, রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চাঁদ। উদ্দেশ্য এই যে রাবণের সম্পদ যতদূর হবার হয়েছে, এইবার দিন দিন পূর্ণচন্দ্রের ন্যায় হ্রাস পাবে। রামচন্দ্র দ্বিতীয়ার চাঁদ, তার দিন দিন বৃদ্ধি হবে। সুতরাং আমাদের চারপাশের এই বিশৃঙ্খলতা এবং অন্যায় দেখে বিচলিত হওয়ার কিছু নেই। শ্রীরামকৃষ্ণকে ধারণ করে সত্যযুগ এসেছে নিশ্চিত প্রত্যয়ে, নিঃশব্দ চরণে। মোহনিদ্রায় আচ্ছন্ন মানুষ, অধিকাংশ মানুষ এখনো টের পায়নি নতুন সূর্যের অরুণ কিরণ তাদের রুদ্ধ নয়ন স্পর্শ করে জাগিয়ে দিতে এসেছে। জনসংসদে তিনি আত্মগোপন করছেন, সকলের রেণুর রেণু, দাসের দাস এই বলে সর্বদা। কিন্তু তার আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্যযুগের আবির্ভাব হয়েছে। সত্যযুগ পূর্ণ মহিমায় ভাস্বর হলে কেমন হবে জগতের চেহারা? কল্কি পুরাণ বলছেন, সর্বসস্যা বসুমতি হৃষ্ট পুষ্ট জনাবৃতা ষাঠচৌর্যা নৃত্যৈর্হীনা আধি ব্যাধি বিবর্জিতা। পৃথিবী সকল শস্যে পূর্ণ হবে, মানুষ থাকবে আনন্দিত, শরীর মনে সম্পূর্ণ নিরোগ। সমাজে কোনো শঠতা, চৌর্য, মিথ্যাচার কিচ্ছু থাকবে না। সত্যযুগের মানুষ সত্যাশ্রয়ী, সত্য ধর্মরত হবে। সত্য ধর্মরত নিত্যম তীর্থানাঞ্চ সদাশ্রয়ম নন্দতি দেবতা সর্বা সত্যে সত্য পরানরা। শ্রীমদ্ ভাগবত এরম বলা হচ্ছে। সিঁদুরিয়া পট্টিতে ব্রাহ্ম সমাজে 1883 খ্রিস্টাব্দে 26 নভেম্বর ব্রাহ্ম ভক্তদের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ বলছেন, সত্য কথাই কলির তপস্যা। সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবান লাভ হয়। তিনি নিজে জ্ঞান, অজ্ঞান, সূচি, অসুচি, ভালো মন্দ, পুণ্য পাপ সব জগন্মাতাকে নিবেদন করে শুদ্ধা ভক্তি চেয়েছিলেন, কিন্তু মাকে সত্য দিতে পারেননি। এর কারণ হিসেবে পার্ষদরা বলছেন, শ্রীরামকৃষ্ণ পার্ষদরা জানিয়েছেন, ওই রূপে সত্য ত্যাগ করিলে শ্রী জগন্মাতাকে সর্বস্ব যে অর্পণ করিলাম, এ সত্য রাখিব কি রূপে? তাই দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণকে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন, যারা বিষয়কর্ম করে, আফিসের কাজ কি ব্যবসা, তাদেরও সত্যতে থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা। আসুন বন্ধু, আজকের এই পর্বের শেষে আমরা এই কথাটিকে শুধুমাত্র শ্রবণের পর্যায়ে যেন না রাখি, তা যেন আমাদের অন্তরে প্রবেশ করে, আমাদের জীবনের দৃঢ় ভিত্তি হয়ে দাঁড়ায়, আমাদের সকলের জীবনের দৃঢ় ভিত্তি হয়ে দাঁড়ায়। এই তপস্যা এই জীবনেই আমাদের সফল করে তুলতে হবে, তবেই আমরা শ্রীরামকৃষ্ণকে আমাদের হৃদয়ের অর্ঘ্য প্রদান করতে পারব। তবেই আমরা সেই চৈতন্যে পৌঁছতে পারব, যে চৈতন্যের
উদ্বোধন ঘটাবার জন্য শ্রীরামকৃষ্ণ আমাদের বারংবার আশীর্বাদ করেছেন। আজকের পর্বের শেষে এই সত্যই হোক আমাদের আশ্রয়, এই সত্যই হোক আমাদের তপস্যা, এই সত্যই হোক আমাদের ধ্যান, জ্ঞান, চিন্তন। যে যেখানে আছি আমরা কখনো কোনো অবস্থায় সত্য বিচ্যুত হব না। একটি মিথ্যাও আমাদের দ্বারা যেন উচ্চারিত না হয়, আমাদের দ্বারা যেন সংঘটিত না হয়। এই হোক আমাদের প্রত্যয়, এই হোক আমাদের তপস্যা। আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। প্রাণারাম প্রাণারাম।